আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। আকাশে ঈদের চাঁদ, আজকে ঈদের দ্বিতীয় দিন, আজকে ঈদের চাঁদ দেখা গেল। আমরা যাচ্ছি উত্তরাতে শেফ টেবিলে, আর এটা হচ্ছে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট। তো আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমরা একটু উত্তরা শেফ টেবিলে যাব। এখানে আগে আমাদের আসা হয়নি। তো এই উত্তরা শেফ টেবিলের নিচেই কিন্তু হচ্ছে ইউনিমার্ট। তো আমরা আগে একটু ইউনিমার্টে ঢুকলাম, যে এই ইউনিমার্টটাতেও আসা হয়নি। যে এখানে কিন্তু দেখলাম অন্য অন্য ইউনিমার্ট থেকে এই ইউনিমার্টটা কিন্তু বিশাল বড়, আর পুরো আনকমন সবচেয়ে বেশি জিনিস আছে এটাতে। তো জাস্ট আমরা একটু ঘোরাফেরা করে ইউনিমার্ট থেকে বের হয়ে গেলাম। এখন আমরা যাব উপরে 5তলায় শেফ টেবিলে। এটার ইউনিমার্টের 5তলাতে হচ্ছে শেফ টেবিল, আর এটা কিন্তু একটা মার্কেট, শপিং মলের ভিতরে এটা। তো এখন হচ্ছে আমরা উপরে যাব, আর আসলে শেফ টেবিলের লাইন ছিল অনেক লিফটের। উপরে গিয়ে দেখলাম যে এই শেফ টেবিলটাও কিন্তু বেশ বড় সড়ো। এটা হচ্ছে মগবাজার, তারপর হচ্ছে শেফ টেবিল যেটা আছে 100 ফিটের শেফ টেবিল, ওইটার থেকেও এই শেফ টেবিলটা বিশাল বড়। অনেক বিদেশি, তারপর সৌদি আরব, অ্যারাবিয়ান অনেক রেস্টুরেন্টই কিন্তু এই শেফ টেবিলটাতে আছে। কিন্তু জিনিসপত্রতে প্রচুর দাম। ওই দুইটা শেফ টেবিল অনুযায়ী এই শেফ টেবিলটাতে আমার কাছে যা মনে হলো যে 2 ডবল দাম বেশি। আসলে এরিয়া বুঝে তো দাম হবেই। আর এটার উপরে কিন্তু স্টার সিনেপ্লেক্সও আছে এই শপিং মলে। এর সাথেই এই যে শেফ টেবিলটার সাথেই হচ্ছে পাশ দিয়ে হচ্ছে স্টার সিনেপ্লেক্স। আর যেহেতু ঈদের আজকে দ্বিতীয় দিন, তাই কিন্তু মানুষজন অনেক বেশি। প্রত্যেকটা রেস্টুরেন্টের টেবিলই একদম বুক করা, মানে আমরা যে বসে কিছু খাবো এরকম কোনো কিছুই অপশন নাই। তার জন্য হচ্ছে আমরা ঘুরে ফিরেই দেখতেছি। আর আজান তো ছোটো মানুষ, ও যেটা দেখে সেটাই হচ্ছে কিনতে চায়। কিন্তু এখানে 4 ডবল দাম বেশি, আর এগুলোও খাবেও না। সুশি দেখেছে, তো সুশি দেখে ও সুশি খাবে। দেখেন ম্যাঙ্গো স্টিকি রাইসের প্রাইস লিখে রেখেছে 700 টাকা। ম্যাঙ্গো স্টিকের 700 টাকা দিয়ে কেউ খাবে? যে খাবার তারা খাবে। কিন্তু আমার কাছে এখানে ডেকোরেশনগুলো খুবই ভালো লেগেছে। এত সুন্দর করে ওরা এগুলো হচ্ছে সিরামিকের জিনিস দিয়ে, মানে অনেক রকম ফুড ওরা বানিয়ে রেখেছে। আর পাশেই কিন্তু বাচ্চাদের হচ্ছে প্লেগ্রাউন্ড, অনেক বড় প্লেগ্রাউন্ড। আবার হচ্ছে এটা 6তলাতেও, পুরোটাই হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড। তো এখানে আজানকে বললাম যে একটু খেলাধুলা করো। এটার প্লেগ্রাউন্ডটা ফ্রি ছিল, কিন্তু আজান কিছুতেই খেলবে না। কেএফসি বিএফসি সব কিছুই কিন্তু এখানে আছে, কিন্তু দেখেন কোনো অপশনই খালি নাই যে একটু বসবো। তো দেখলাম ওয়াফেল, নর্মাল ওয়াফেল আজানে খেতে চেয়েছিল, যেগুলো হচ্ছে বাইরে 300 টাকা, এখানের দাম হচ্ছে 750 টাকা। মানে পুরোই ডবল দাম বেশি। এই যে ওয়াফেল এই যে ওয়াফেলটা ছবি, সেটা হচ্ছে আমরা অ্যাট দ্য টেবিল মগবাজার 300 করে খেয়েছি। আর এখানে দাম লিখে রাখছে 750 টাকা। 800-900 টাকার ওয়াফেল এখানে আছে। তো আর কি, আজান তো বাচ্চা মানুষ, ওইটা দেখে খাবে। তো আমরা ওকে বলছি আমরা যাওয়ার সময় খিলগাঁওতে ওয়াফেল নার্ভ থেকে ওয়াফেল খেয়ে তারপর যাব। তারপর হচ্ছে এই যে গেমসগুলো, একটা কয়েন যদি কিনলে বাচ্চারা খেলতে পারতো, কিন্তু সর্বনিম্ন 500 টাকার কয়েন কিনতে হবে। 500 টাকার হচ্ছে 16টা কয়েন, এটাই হচ্ছে সর্বনিম্ন। এর চেয়ে হচ্ছে কম আর কয়েন ওদের কাছে নাই। তো আমার কাছে মোটামুটি ডেকোরেশন, তারপর খাবারের মান সব কিছু কিন্তু খুবই ভালোই লেগেছে। দেখেন এই জায়গার ডেকোরেশনটাও খুবই সুন্দর। তো ঈদের পরে আরেকবার এসে তারপর হচ্ছে ওদের দেখতে হবে যে আসলে ওদের এখানে কি দাম ঈদের জন্য রেট বেশি নাকি এরকমই দাম, কী জানি সেটাও তো আর বলতে পারতেছি না। আমাদের বাসা থেকে তো উত্তরা অনেক দূর, আর উত্তরা এয়ারপোর্ট ছাড়িয়ে হচ্ছে অ্যাট দ্য টেবিলটা কিন্তু বেশ দূরই আছে, প্রায় 10-15 মিনিট আমাদের আসতে হয়েছে বাইক দিয়ে। এখন আজানকে নিয়ে আমরা ঘুরতেছি। এখন আজান দেখেছে সুশি, আজান সুশি দেখে ও সুশি খাবে। আসলে সুশি আমি কোনো সময় একবার খেয়েছিলাম হচ্ছে বুফে, কোন একটা বুফে গিয়েছিলাম, সেই বুফে হচ্ছে ক্যাফরিওতে গিয়ে হচ্ছে ওদের সুশি ছিল, কিন্তু নিয়ে আমরা ফেলে দিয়েছি। ওদের সুশিগুলো খেতে পারিনি। কিন্তু আসলে এখানে সুশি আর ওই সুশি কি একই কিনা তা আমি জানি না।
এখন এখানে কিন্তু এই খেলনার কাউন্টার কিন্তু অনেকগুলো, আর দেখতেছি মানুষ পাচ্ছেও, যারা 16টা করে কয়েন কিনে তারা মানে একটা দুইটা পায়, কিন্তু প্রত্যেকটা পুতুলে হাইয়েস্ট দাম হচ্ছে এখানে 250 থেকে 300, এর উপরে কোনো পুতুল নাই। তো এই আর কি, যদি 500 টাকা দিয়ে একটা পুতুল পায় তাও ভালো। তো এই দেখেন এটা পুরোটাই হচ্ছে লিফটের লাইন যাওয়ার জন্য, আর এখানে একটা কাউন্টার আছে, ওই পুতুলগুলো এখানে আবার সেল হচ্ছে। যারা শুধু পুতুল কিনে নিতে চায় তারা এই পুতুলগুলো কিনে নিতে পারবে, কিন্তু এখানে তো দাম ডবল, সবগুলি 500-র উপরেই দেখাচ্ছে পুতুল। যেহেতু ওরা কয়েন বিক্রি করতেছে, ওদের তো এভাবেই এখানে রেট লিখে রাখতেই হবে, নাহলে তো সবাই কম দামে পুতুলই কিনবে, কেউ আর 500 টাকা দিয়ে কয়েন কিনে পুতুল জিততে যাবে না। আর এইগুলোও কিন্তু প্রচুর লাইন, সবাই কিন্তু খেলতেছেও বাচ্চারা এই পুতুলগুলো। পুতুল অনেক আইটেমই ছিল, ছোট, তারপর হচ্ছে এই সাইজে দেখলাম যে একটু বড় বড় সাইজেরও কিন্তু এই পুতুলগুলো আছে, এখানে বিক্রি করতেছে। আবার হচ্ছে ওদের যে কাউন্টার থেকেও কেনা যাচ্ছে। তো আমরা এখন 6তলা যে প্লেগ্রাউন্ডটা আছে সেই প্লেগ্রাউন্ডটাতে আজানকে নিয়ে গেলাম। আসলে এটাও কিন্তু ডেকোরেশনটা দেখতে খুবই সুন্দর। এখানে যে ছবি তোলার বুথটা আছে, একটা ছবি তুললে 5-6টা দেখা যায়, এখানে গিয়ে এই ছবির বুথটাও দেখলাম। আর কিছু কিছু এখানে কয়েকটা জিনিস আছে যে একটু ফ্রি দিয়ে রাখছে, আর বাকিগুলো হচ্ছে খেলতে চাইলে ওদের সর্বমোট 2500 টাকা হচ্ছে ওদের টিকিট প্লেগ্রাউন্ডে ঢোকার জন্য। আর আজান হচ্ছে এই পুতুলটা দেখে অনেক খুশি হয়েছে, প্রথম ভয় পাচ্ছিল, পরে আজানের সাথে হ্যান্ডশেক করাতে আজানের পুতুলটার সাথে খুব মিলে গেছে, ও আজানের সাথে পুতুলটা ছবি তুললো। আর আমার কাছে এই ফায়ার বেলুনের ইটটা খুবই ভালো লাগলো, ফায়ার বেলুনটা দেখে আসলে খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে এই ফায়ার বেলুনটা। আর ওই যে ভিতরে পিছনে যে দেখা যাচ্ছে সেটাই হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড। আবার নর্মাল টিকিটও আছে, যারা শুধু ভিতরে প্রবেশ করতে চায়, কোনো খেলতে চায় না, তাদেরও টিকিট মনে হয় 400 টাকা করে, সম্ভবত 400 টাকার টিকিট। এই যে ইউনিমার্ট, এখন আমরা আবার উপরের থেকে নিচে নেমে গেলাম ইউনিমার্ট থেকে, যে চলে যাব, এখানে তো মোটামুটি ঘুরলাম। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে রয়্যাল গার্ডেনেও আমার আর যাওয়া হয়নি, যেহেতু উত্তরা আসছি, ভাবলাম যে তাড়াতাড়ি, যেহেতু শেফ টেবিলের থেকে বের হয়ে গেছি, শেফ টেবিলে কিছু আমাদের খাওয়া হয়নি, তার জন্য আমরা হচ্ছে এই রয়্যাল গার্ডেনটাতে ঘুরতে আসলাম। রয়্যাল গার্ডেনটা শেফ টেবিলের পাশেই ছিল, তার জন্য আমাদের কিন্তু আসতে সময় লাগেনি, জাস্ট 5 মিনিট দূরত্ব হবে এই রয়্যাল গার্ডেনটা। কিন্তু ঈদের কি চাপ, এত ভিড়, মানে এখানেও যে বসবো 1.5 ঘন্টা সিরিয়াল ধরে রেখে তারপর হচ্ছে আমাদের বসতে হয়েছে। আর এখানে ঢুকতে 5 জন 200 টাকা করে নেয়। আর হচ্ছে যদি আপনারা খাবার অর্ডার করেন তাহলে হচ্ছে ওই খাবারের সাথে আপনার যে টিকিটটা দিয়ে ঢুকেন সেই টিকিটটা হচ্ছে ওরা হচ্ছে কেটে দেয়, মানে ডিসকাউন্ট করে দেয়। আর আপনারা যদি না খান কোনো কিছু তাহলে এই টাকাটা আর রিফান্ড করে না, ওই টাকাটা এমনিই হচ্ছে আপনাদের টিকিট হিসাবে নিয়ে নেয়। রয়্যাল গার্ডেনটা কিন্তু প্লেসটা খুবই সুন্দর, খুবই বড়। ঈদের জন্য ওদের কোনো বসার প্লেস নাই। আর এখানে হচ্ছে লাইভ কনসার্ট হতেছিল, মানে সব দিক দিয়ে আমার কাছে এটা 200 টাকা টিকিট হলেও ঘোরার মতো প্লেসটা খুবই ভালো লেগেছে এখানে। তো আমরা ঘুরতেছি ফিরতেছি, যেহেতু আমরা একটা টেবিল বুকিং দিয়েছি, সেটা হচ্ছে আমরা 1.5 ঘন্টা পর পাবো। তো 1.5 ঘন্টার বসে থেকে কি করব, তাই একটু হাঁটতেছি, দেখতেছি, ঘুরতেছি। আজানের কাছেও খুবই ভালো লেগেছে, কিন্তু এতটাই লাইটিং করা, এই জন্য কিন্তু দেখতে অন্ধকার লাগতেছে, মানে অতিরিক্ত লাইটিং। আর পুরোটাই উপরটা হচ্ছে নিচে পানি, যতগুলো খাবারের টেবিল আছে সবগুলোই কিন্তু পানি, তারপর পানির ভিতরে ফিশ আছে, এটার উপরে কিন্তু খাবারের টেবিলগুলো করেছে। তো অবশেষে 1.5 ঘন্টা পরে আমরা টেবিলটা খালি পেয়েছি। আমি, ওর বাবা আর আজান বসেছি, আয়াত আমাদের সাথে নাই। আয়াত ঈদের দিন রাতে ওর পুপির বাসায় ঘুরতে গেছে, তার জন্য আমরা আয়াতকে ছাড়াই এবার ঈদে ঘোরাফেরা করতেছি। আয়াত আসলে আবার আয়াতকে নিয়ে অন্য কোথাও ঘুরতে যাব। তো টেবিলে বসার পরও আমাদের 15-20 মিনিট পরে খাবারের অর্ডার নিতেই আসছে শুধু।
খাবারের অর্ডার দিয়েছি পরও প্রায় আরও আধা ঘন্টা পরে খাবার আসছে। মানে ওদের এত চাপ ছিল, বলতেছিল ওদের হচ্ছে মানুষ মানে অনেক লোকজনের জন্য আজকে ওদের এমন লেট হচ্ছে। হতেও পারে, যেহেতু ঈদ বলে কথা, ঈদের পরের দিন সবাই একটু, ঈদের দিন যেহেতু কেউ বের হয় না মোটামুটি, আমি আমার জানা মতে ঈদের পরের দিনই সবাই একটু ঘুরতে বের হয়। আর ভিতরেও কিন্তু বসার জায়গা আছে, প্লেস আছে, কিন্তু ভিতরে তো ঢুকাই যাবে না, ভিতর তো পুরাই ফিল আপ। এটা দিনের বেলাও কিন্তু আমি অনেকজনের ছবি দেখেছি, দিনের বেলাও কিন্তু এটার দেখতে সুন্দর। আমার কাছে মনে হয় রাতের থেকে দিনের ছবিগুলো এখানে বেশি ভালো আসবে, এই লাইটিংয়ের কারণে আসলে ছবি ভিডিও ঠিক তেমন একটা ভালো আসে না। তো এখান থেকে আমরা হচ্ছে বাসায় চলে যাব খাওয়া দাওয়া করে। আজকে অনেক এখানে রাতই হয়ে গেছে আমাদের, এই ১.৫ ঘন্টা এখানে ওয়েট করে, আবার খাবারের জন্য আধা ঘন্টা ওয়েট করে আমাদের আজকে বাসায় যেতে যেতে রাত ১২টা বেজে গেছে। কিন্তু এখানে খুব সুন্দর লাইভ কনসার্ট হচ্ছে। লাইভ কনসার্টের গার্ডগুলো সরে এসে দেখে আমাদের টেবিলে খাবার চলে আসছে। আর টেবিলের খাবারে ছিল রাইস, একটা লেগ পিস, ছোট্ট একটা উইংসের টুকরা, আর হচ্ছে বিফ চিলি চিকেন, আর তো লাইভ কনসার্টের গান। তো খাবারটা মোটামুটি ভালো লেগেছে। এটার দাম পড়েছে ৮৫০ টাকা। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা সবাই মিলে নিচের দিকে যাচ্ছি গানের ওইখানে, যে কিছুক্ষণ থেকে আমরা চলে যাব। এই রেস্টুরেন্টের প্রত্যেকটা জায়গায় কিন্তু খুবই সুন্দর, খুবই ইউনিক। এক একটা জায়গা এক এক রকম ডিজাইন করা, মানে সব জায়গায় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলার মতো সিস্টেম করা। আমার কাছে খুবই ভালো লেগেছে এই রয়্যাল গার্ডেনটা, যেহেতু এটা একটা রুফটপের ভিতরে এত সুন্দর করে ডেকোরেশন করেছে, খুবই সুন্দর লেগেছে। আবার এখানে একটা ঈদ মুবারকের মতো করেছে, এটা ঈদের জন্যই মেবি করা, এর আগে মনে হয় আর তো থাকবে না। তো এখানে সবাই ঈদ মুবারকের সাথেও ছবি তুলতেছে। তারপর এখানে রয়্যাল গার্ডেনের যে বড় করে লোগোটা সেটাও আছে। সব প্রত্যেকটা জায়গা দিয়ে কিন্তু ঝর্ণা সিস্টেম পানি পড়তেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই জায়গাটার ভিতরে খাবারের কোনো ব্যবস্থা নেই, এই জায়গাটাতে সবসময় মেবি লাইভ কনসার্টই হয়ে থাকে। এটার ভিতরেও হচ্ছে খাবারের প্লেস আছে, আবার সিঁড়ি দিয়ে যে উপরেরটা ওইখানেও কিন্তু খাবারের অনেক জায়গা আছে। আজান ঝর্ণার সাথে একটু বসে আছে, একটু একটু করে পানি আসতেছে, ওর ভালো লাগতেছে। আর এখানে কিন্তু বুফেরও সিস্টেম আছে, কিন্তু আজকে আমরা যেহেতু দেরি করে আসছি, বুফ মেবি সন্ধ্যা থেকে থাকে। তো আমরা আস্তে আস্তে বুফের ইটটা শেষ হয়ে গেছে, মানে ওদের একটা প্যাকেজ খাওয়া মানে শেষ। খুবই সুন্দর, বেশি কী আছে না আছে যাই না, কিন্তু বুফেরও দেখলাম অনেক বড়ই বুফের প্লেসটা ওদের করা। তো এখানে কেউ এসে যদি বুফেও খেতে চান, তো বুফেও আপনার এখানে লাঞ্চ বা ডিনার হচ্ছে ব্যবস্থা আছে, কেউ আসলে খেতে পারবে। এটা হচ্ছে বুফের এরিয়াটা বেশ বড়ই আছে। আর খাবার কী আছে ঠিক তা দেখা হয়নি, যেহেতু ওদের এখন রাত অলমোস্ট 11:30 বাজে, বুফের হচ্ছে সব খাওয়া দাওয়া শেষ। তো
তো আমরাও এখন বের হয়ে যাচ্ছি এই রয়্যাল গার্ডেন থেকে। এখন বের হয়ে সরাসরি যাব হচ্ছে খিলগা, কারণ আজান হচ্ছে ওয়াফেল দেখছে, ও এখন তো ওয়াফেল খাবেই। কারণ যেহেতু ওখান থেকে আমরা ওয়াফেল কিনি নেই, 750 টাকা দিয়ে ওয়াফেল কি না কিনে হচ্ছে 2টা ওয়াফেল কিনে খাওয়া আমার কাছে মনে হয় ভালো। তো এটা হচ্ছে মার্কেটের নিচে যে আন্ডারগ্রাউন্ড, এখানে কিন্তু খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থাও আছে। আপনারা আসলে কিন্তু এখানে পার্কিংয়ের নিয়ে কোনো টেনশন নেই। তো যে কথা সেই কাজ, আমরা ওয়াফেল খেতে চলে এসে পড়লাম খিলগাতে। এখানে এসে ওকে 2টা ওয়াফেল কিনে দিলাম, একটা হচ্ছে ব্লুবেরি ওয়াফেল আর একটা হচ্ছে চকলেট ওয়াফেল। ব্লুবেরি ওয়াফেলটাই প্রথমেই নিলাম, তো আমার কাছে ব্লুবেরি ওয়াফেলটা খুবই মজা লেগেছে, টেস্টটা খুবই মজা। চকলেট ওয়াফেল তো সবসময় খাওয়া হয়। তো ওয়াফেলটা খেতে খেতে রাত 12টা বেজে গেল। আমাদের আজকে ঈদের দিনের ঘোরাফেরা কমপ্লিট। আপনাদের কাছে কেমন লাগলো 2টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই জানাবেন। আজকে ঈদের ব্লগ এই পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ।